খুব শীত পড়েছে আজ। কুয়াশাগুলো জমে যেন বরফের মতো বিন্দু বিন্দু করে ঝরে পড়ছে। মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা বহু দূরের পথ পাড়ি দিয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন। শীতে তিনি প্রায় জমে গেছেন। গাধাটাও যেন আর চলতে পারছে না। বরফের মতো শিশির কণা পড়ে মাটিটা যেন একদম পিচ্ছিল করে দিয়েছে। তাই কখনো কখনো গাধাটার পা মাটিতে পিছলে যাচ্ছে। ঘন কুয়াশার জন্য আবার কোথাও কিছু দেখাও যাচ্ছে না। মোল্লা বেচারা কি আর করবে, এর মধ্যেই পথ চলতে হবে তাকে। আর গো বেচারার গাধা চলতে না চাইলেও রাগে গো গো করতে করতে ছুটে চলেছে। হঠাৎ মোল্লা দূরে একটা ঘরে আগুন জ্বলতে দেখল। ভাবল কোনো দোকান বা সরাইখানা হবে। মনে হয় কোনো দোকান বা সরাইখানা হবে। এই হালকা পানির শীতে এক কাপ গরম চা পেলে মন্দ হতো না। ওখানে গিয়ে একটু গরম গরম চা খেতে পারলে শরীরটা ঠান্ডা হতো। আর গাদা থেকে একটু পানি পান করিয়ে বিশ্রাম দেওয়া হতো। তাতে করে আমি আর গাদা দুজন ওই আবার লুটুম উদ্যমে পথ চলা যেত। যেই ভাবা সেই কাজ। মোল্লা ছুটলেন গরম চা খাওয়ার আশায় দোকান ঘরের পানে। মোল্লা দেখতে পেল এটা একটা দোকান। ভালো করে তাকিয়ে দেখতে লাগলো চারদিক। গরম গরম ধোঁয়া ওঠা চা দেখে তো মোল্লার চোখ কপালে উঠে গেল। আমি গাধার উপরে বসে আছি কোনো দুঃখে যাই না আমি তাড়াতাড়ি গরম গরম চাটা কিনে গে। আমার জিভ বলছে গরম গরম ধোয়া উঠে দুধ চা খাবে। আপনার চায়ের দোকান দেখে না থেমে পারলাম না। আপনার দোকানের নাম দেখলাম জিন ভাইয়ের দোকান। জিন কি দোকানদারি করে নাকি? ওদের কি খেয়ে আর কাজ নাই? আপনি কি জিন? আপনাকে তো মানুষই বলে মনে হচ্ছে। জিন তো মনে হইতেছে না। আমি আবার মরা মানুষের ভূত টুত না তো। কি বললে মোল্লা? হোতা মুখ ভূতা করে দেব, হাওয়ায় ভাসিয়ে ছুড়ে দেব অনেক দূরে। কি মোল্লা, দেব নাকি? যে কটমট করছে তার মানে এটা জিনি হবে। চোখ বুলাও লাল হয়ে আসছে। আরে কি যে বলেন ভাই, মজা করলাম আমি। আচ্ছা জিন ভাই, আপনি আমার নাম জানলেন কি করে? কি হুজগতে আপনার সাথে আমার কখনো দেখা হয়েছে বলে তো মনে হয় না। আমি জিন, আমি সব জানি। তোর গাধার গল্পও আমি শুনেছি আমার জাতি ভাইদের কাছে। তো জিন ভাই, কি একটা শীত পড়েছে দেখেছো তো? এক কাপ চা দাও দেখিনি। না মোল্লা, চা খাইলে শুধু ঘুম উড়ে যাবে, কিন্তু দাম না দিলে তোর ঘুম চিরতরে উড়ে যাবে। শুনেছি তোর তো প্রায় সময় পকেট থাকে ফাঁকা। আরে ভাই, আমি তো দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আমার ভাই দেখে লাভ নাই। আমার পকেট আজ ভারী আছে গি। ঠিক আছে মোল্লা, চা খা, কিন্তু আগে একটা ধাঁধা মেলা। মেলাইলে চা ফ্রি, না পারলে আমার 100 কাপ চা 1 ঘন্টায় বিক্রি করে দিতে হবে। ধাঁধা? আমি তো ধাঁধার উস্তাদ। বল দেখি কি ধাঁধা? ধাঁধাটা হলো, যে বসে থেকেও হাঁটে আবার দাঁড়িয়ে থেকেও দৌড়ায়, সে কে? এটা তো নিশ্চয়ই বুড়ো নাই, ঘোড়াও নাই। ওহ, আমি জানি, এটা হচ্ছে আমার শ্বশুর। না মোল্লা, উত্তর হলো ঘড়ি। বসে থেকেও সময় চলে, দাঁড়িয়ে থেকেও দৌড়ায়। মোল্লা, তুমি এবার হেরেছ। আরে এ হারা তো হারা নাই। ঠিক আছে, আমি আজ আপনার সকল চা বিক্রি করে দিব। তবে আজ আমি চা নাই, বুদ্ধি বিক্রি করব। চলো দেখি তোমার বুদ্ধি কেমন। তুমি খালি চুপচাপ দেখে যাও আমি কি করি। তার আগে আমার গাধাকে একটু জল খাবার দিয়ে দোকানের পাশে রেখে আসি। আপনি চায়ে কোনো চিনি দিবেন না, লিকাল বেশি করে দিবেন যেন একটু তেতো ভাব হয়। এই মোল্লা আজ কি করতে চলেছে তা কে জানে। মোল্লা নাকি আজ চা বিক্রি করবে না, বুদ্ধি বিক্রি করবে। মোল্লার মাথায় আজ কি বুদ্ধি খেলছে তা মোল্লাই জানে। কি গণ্ডগোল আজ মোল্লা পাকায় তা কে জানে। আমার আর কি করা, আমি চুপচাপ দেখে যেতে থাকি মোল্লার কীর্তি। আসেন ভাই আসেন, জিন ভাইয়ের চা খেয়ে যান। এই চা খেলে বুদ্ধি বাড়বে, রাতে ঘুম হবে ঠিকঠাক, মেধাশক্তি বাড়বে। একবার খেয়ে যান জিন ভাইয়ের চা। চা খেলে মনে হবে অমৃত খাচ্ছেন। আসেন ভাই আসেন। আমরা তো প্রায় জিন ভাইয়ের দোকানে এসে চা খেয়ে যাই, অমৃতও হয় না। আজ কি এমন মেশাবেন চায়ে যে একেবারে অমৃত হয়ে যাবে, বুদ্ধি খুলে যাবে, মেধাশক্তি বেড়ে যাবে, পুরনো রোগ ভালো হয়ে যাবে? বলেন তো আমাদের কি মেশাবেন এই চায়? আজ আমি এই চায়ে চিনি মিশাবো না, আজ চায়ে মিশাবো বুদ্ধি। আর বুদ্ধির জোরে ঘটবে সব অলৌকিক ঘটনা। আমি এমন মন্ত্র জানি, জল করিব পানি। তোমরা শুধু দেখে যাও।
এরপর এক মুহূর্তে পুরো গ্রামে ছড়িয়ে গেল মোল্লার কথা। দলে দলে লোক জিন ভাইয়ের দোকানে আসতে লাগল চা খেতে। ছোট বড় কেউ বাদ গেল না। এমনকি পুরনো রোগ সেরে যায় শুনে গ্রামের বুড়ো বুড়িরা লাঠি ভর করে ছুটে আসতে লাগল জিন ভাইয়ের দোকানে চা খেতে। চাটা একটু তেতো, তাতে কি? চা খেয়ে বুদ্ধি খুললেই হলো। সামনে আমার পরীক্ষা, চা খেয়ে মেধাশক্তি বাড়লে মন্দ হয় না। এই মোল্লা, কি খেলা দেখালে তুমি! বারে বাহ, তুমি তো সত্যিই বাপের বেটা। আধা ঘন্টায় 150 কাপ চা বিক্রি করে দিলে। আর চাটা তো চিনি ছাড়া, তবুও মানুষ যেন চাটা চেটে পুটে খাচ্ছে। আরে বাপু, জানো না ব্যবসা করতে গেলে বুদ্ধি লাগে। এটাকে আবার লোক ঠকানো ভেবো না, এটা ব্যবসার একটা কৌশল। আসলে লোকে যেটা শুনে হুজুগের বসে তার পেছনে ছোটে। আর চাটাতে তো তাতে কি মুখে মিষ্টি আছে না? জানো না মিষ্টি কথায় জগৎ তুষ্ট। আমার মিষ্টি কথা জাদুতে তো চা সবার কাছে মিষ্টি লেগেছে। আসলে আমি চা নয়, বুদ্ধি বিক্রি করেছি। আজ বুঝলাম কেন তোমাকে সবাই জ্ঞানী গুণী বলে, কেন মোল্লার নাম ডাক বিশ্ব জুড়ে। জয় হোক হাসির রাজা মোল্লা নাসিরউদ্দিন হোজ্জার। এই জিনের পক্ষ হতে তোমাকে 100 কোটি সালাম।